যে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পারে না, ভোট দিতে চাইলেও তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না। একইভাবে তৃণমূল তারা রাজ্যের পার্টি, কিন্তু ভারতবর্ষে তারা দ্বিতীয়। দিদি সব বিষয়ে এগিয়ে আছে না অন্য রাজ্যের থেকে, এটাতেও এগিয়ে আছে অন্য রাজ্যের থেকে। দুর্নীতিতে, চুরিতে, ধান্দাবাজিতে অন্য রাজ্যের থেকে এগিয়ে আছে, সেখানে দিদি 2 নম্বর স্থান করে নিয়েছে। সেটা জয়রাম রমেশ বলেছে, তাকে জিজ্ঞেস করুন। ঠিক বেঠিক তো অন্য ব্যাপার, আমরা পশ্চিমবঙ্গে থাকি, ভোট হয় না সেই কথাটাই বলেছি নির্বাচন কমিশনকে। আপনারা তো স্বাগত জানিয়েছেন 7 দফা ভোটকে। আমি তো বলেছি ঠিকই আছে, আমার 7 দফা বলে কথা নাই। 7 দফা হোক, 70 দফা হোক, 700 দফা হোক, 1 দফা হোক, ভোট নিশ্চিন্তে মানুষ দিতে পারে সে ব্যবস্থা করুন। এখন 7 দফা হলো, ভোট দিতে পারলো না মানুষ, বেকার। কিন্তু 1 দফা হলো, সবাই ভোট দিতে পারলো, এটা অনেক বেশি ফলপ্রসূ। আমার বক্তব্য, নির্বাচন কমিশন যেহেতু নির্বাচন পরিচালনা করে, সে কিভাবে করবে আমি তাকে ডিকটেট করতে পারি না, কিন্তু আমি তাকে এটা দাবি করতে পারি মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিই। সেটা আপনি যে দফা করাতেই সম্ভব। 7 দফা যদি হয় ফুলপ্রুফ তো 7 দফা, 70 দফার প্রয়োজন হলে 70 দফা, 1 দফার প্রয়োজন হলে 1 দফা। আমাদের বক্তব্য ভোট নির্ভয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে হোক। সারা বাংলায় এরকম অবৈধ নির্মাণ কুচবিহার থেকে কাঁথি চলছে, গোটা কলকাতা তো কংক্রিটের জঙ্গলে রূপান্তরিত করে দিয়েছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওয়াকফের কোটি কোটি টাকা লুট হয়েছে কলকাতায়। ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিকে এই সরকারের আমলে কলকাতা কর্পোরেশনের নেতৃত্বে যেভাবে গোটা কলকাতা জুড়ে লুট হয়েছে তার একটা তদন্ত হওয়া দরকার। এবং খোঁজ নিলে দেখবেন যে সমস্ত সম্পত্তির উপরে বহুতল নির্মাণ হচ্ছে সেগুলোর সঙ্গে কোথাও কোথাও ওয়াকফ সম্পত্তির সম্পর্ক আছে। গোটা কলকাতা জুড়ে ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে এই বাংলার তৃণমূল জমানায়। আমাদের তো অনেক আশা, যখন চিফ ইলেকশন কমিশনার বলছে আমি সবার জন্য নিরাপত্তা দেবো, সকলকে ভোটের ব্যবস্থা করে দেবো, সকলে ভোট দেবেন, আমাদের অনেক আশা। কারণ আমরা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত নির্বাচনে না আশা, না ভরসা, না আস্থা, না বিশ্বাস, এখানে লুট ছাড়া কিছু হয় না। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্বাচনে আমাদের আশা, বিশ্বাস, এখানে লুট হবে না। অর্থাৎ আমাদের দাবি একটাই, নির্বাচন কমিশনের কাছে ছিল, বাংলা থেকে আমি দাবি করেছিলাম সব থেকে আগে গিয়ে, যে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পারে না, ভোট দিতে চাইলেও তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না। তাই বাংলায় কড়া ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে যেন মানুষকে ভোট দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়, নিরাপদে, নির্বিঘ্নে, নির্ভয়ে মানুষ যেন ভোট দিতে পারে। তাই সেই নিরাপদে ভোট দেওয়ার জন্য 7 দফার জায়গায় 70 দফা করতে পারে, আমাদের কিছু যায় আসে না। 1 দফাও করতে পারে, 7 দফাও করতে পারে, 70 দফাও করতে পারে। আমাদের বক্তব্য, নির্বাচন কমিশন নিশ্চিত করুক যে প্রত্যেকটা ভোটার নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এবং নির্বাচনের একদিন আগে নয়, নির্বাচন যদি হবে তার অনেক দিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন হওয়া দরকার বলে আমি দাবি করে এসেছি। ইলেকশন বন্ড মানে একটা তোলা আদায়ের যন্ত্র। ইলেকশন বন্ডের নাম, ইলেকশন বন্ডকে হাতিয়ার করে আজকে ভারতবর্ষে যারা ক্ষমতায় আছে তারা তাদের ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে ভয় ভীতি দেখিয়ে তোলা তুলেছে। ইলেকশন বন্ড মানে কি? তোলাবাজির একটা অস্ত্র। একইভাবে তৃণমূল তারা রাজ্যের পার্টি, কিন্তু ভারতবর্ষে তারা দ্বিতীয়। দিদি সব বিষয়ে এগিয়ে আছে না অন্য রাজ্যের থেকে, এটাতেও এগিয়ে আছে অন্য রাজ্যের থেকে। দুর্নীতিতে, চুরিতে, ধান্দাবাজিতে অন্য রাজ্যের থেকে এগিয়ে আছে, সেখানে দিদি 2 নম্বর স্থান করে নিয়েছে। এখনো মোদিকে টপকাতে পারেনি, কারণ মোদি ওর থেকে আরও এগিয়ে আছে, প্রায় 8,000 কোটি টাকার উপরে মোদি। দিদিরও টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে, 1200 থেকে 1600, এখন 1700 কোটিতে চলে গেছে। এবার বাংলার মানুষ দেখুন, মা মাটি মানুষের সরকার, মা মাটি মানুষের কথা বলে হাওয়াই চপ্পল পরে কিছু নেই কিছু নেই কিছু জানে না হাওয়া খেয়ে থাকে বলে যে বাজারে ভোটের ফেরি করে বেড়ায়, তার সম্পত্তির পরিমাণ, তার পার্টির
কোন কোথায় কত টাকা দেখে নিন। তাও এটা শুধুমাত্র ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নেতাদের ঘরে, পার্টির নেতাদের কাছে, আরও নানা জায়গায়, বিদেশের ব্যাংকে খোকাবাবুর কত জায়গা ছড়িয়ে আছে। পশ্চিম মানে প্রশান্ত মহাসাগরের দেশ থেকে ভারতবর্ষ পর্যন্ত নানা প্রান্তে খবরে প্রকাশ খোকাবাবুর টাকা ছড়িয়ে আছে। আমার জানা নাই আইএসএফের সঙ্গে কার কি অ্যালায়েন্স। আমাদের অ্যালায়েন্স ঠিক না, আমরা কিছু আসলে লড়বো, যেখানে পারবো সেখানে লড়বো, যেখানে পারবো না সেখানে লড়বো না, এটাই আমাদের অ্যালায়েন্স। আইএসএফের সাথে কোনো আইএসএফের সঙ্গে আমি জানি না, ওটা আমার সংসার।